অনিষ্ঠুর সন্তান আজকে বছরের পর বছর ওই কবরের মধ্যে মাকে শোয়া রাখছি, বাবাকে শোয়া রাখছি, সেই মার খবর কিন্তু একবার নেওয়ার সুযোগ হয় না, ঠিক কিনা? এই জন্য যেই কথা বলতেছিলাম, যেই সন্তান এই মার স্মৃতিগুলা তার চোখের সামনে বেশি উঠবে, মা পেটের মধ্যে ধারণ করেছে, কষ্ট করে প্রসবের বেদনা সহ্য করেছে, গালে মুখে চুমায়া দুধ পান করে আমাকে মানুষ করেছে, এই সন্তান এই মার স্মৃতিগুলা তার চোখের সামনে যখন বেশি উঠবে, ওই সন্তান যখন আল্লাহু আকবার বলে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা দোয়া পড়বে, চোখের পানি ফলায়া আবেগে আপ্লুত হইয়া ওই মায়ের জানাজা যখন পড়তে আরম্ভ করবে, ওই সন্তান চোখের পানি ফলায়া মা বাবার জন্য ইস্তিগফার করতে দেরি হয়। আমার রব্বে কারীম ওই হাফেজ আলেম সন্তানের দোয়ার বরকতে ওই মা বাবাকে মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আবু তালিব সে কারাগার, কাটলো সে থাই তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে কারাগার, কাটলো সে থাই তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে, দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে, হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জান মাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে এসে গেল দিন কায়েমের বিজয় তরী, রাসূল আমার বলে দিলেন, খৈরুল কুরুনি করনি, খৈরুল কুরুনি করনি। সকলে বলে মারহাবা। আলহামদুলিল্লাহ। হারং সালাম মদিনাতুল উলুম মুহাম্মদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অত্র এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় হাফেজ ছাত্রদের দিনদার বস্তি উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই রবের দরবারে শুকর গুজার হচ্ছি যে রব্বে কারীম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পৃথিবীর ঝামেলা থেকে মুক্ত করে রহমতি বরকতি জান্নাতের বাগানে কোরআন হাদিসের মজলিসে উলামায়ে কেরামের সান্নিধ্যে জিন্দেগির কিছু সময় কাটাবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে জবান খুলে পড়ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আরও লাখো কোটি শুকর যে রব্বে কারীম আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন, ঠিক কিনা? পাশাপাশি সুস্থতার নিয়ামত দিয়েছেন। এই দুইটা নিয়ামত প্রাপ্ত মানুষ এই এলাকায় আমাদেরকে রেখেও আরও আছে না নাই? হায়াতও পাইছে, সুস্থতার নিয়ামতও পাইছে, কিন্তু তাদের এখনো পর্যন্ত আজকের এই এলাকার জন্য সব থেকে বড় নিয়ামত হচ্ছে আজকের এই কোরআন হাদিসের মজলিসে এসে অংশগ্রহণ করতে পারা, ঠিক কিনা? এখনও তারা আসতে পারে নাই, তারা কিন্তু ক্ষতির মধ্যে রয়েছে, ঠিক কিনা? আর আমরা যারা অলরেডি বসে গেছি, আমরা কি ক্ষতিগ্রস্ত না লাভবান? কি পরিমাণ! এই গেটটা ওভারটেক করে ঢোকার সাথে সাথে রব্বে কারীম আপনার আমার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, বলার সাথে সাথে সুবহানাল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য মিজানের অর্ধেকটা পাল্লা নেকি দিয়ে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আবার সুবহানাল্লাহ বলছে যারা জবান খুলে, তাদের জন্য আমার রব্বে কারীম জান্নাতে এক একটা গাছ রোপণ করে দিয়েছে। সুবহানাল্লাহ।
লাভ হয়েছে না লস হয়েছে? যারা বাহিরে আছে, চাষটলে, দোকানে, বিভিন্ন মেলার আড্ডায়, তারা লাভবান না ক্ষতিগ্রস্ত? আজকের এটা জান্নাতের বাগান, এটা আল্লাহ তাআলার মনোনীত পছন্দের জায়গা, আর বাজার হচ্ছে শয়তানের পছন্দের জায়গা। যারা বাজারঘাট, রাস্তাঘাটে আজকের এই কোরআন হাদিসের মজলিস থেকে বসে থাকবে, ঘোরাফেরা করবে, তারা শয়তানকে খুশি করবে। আর যারা এখানে আসবে তারা আল্লাহ তাআলাকে খুশি করবে। আমরা কি আল্লাহকে খুশি করতে চাই না শয়তানকে? যদি তাই হয় তাহলে প্রতিটা ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আমি ধর্মীয় অনুভূতির জায়গা থেকে তাদেরকে সবিনয় অনুরোধ জানাবো, প্রত্যেকেই যেন মেহেরবানি করে আমাদের এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার আমল করে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, যেহেতু আজকের মাদ্রাসার কর্তৃক আয়োজিত মাহফিল, আমি সেজন্য কোরআন হাদিস থেকে এই মাদ্রাসা সম্পর্কিত একটি আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন এর সমন্বয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বোঝাবার, ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। আপনাদেরকে আমলের নিয়তে দিলের কানে শুনবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রথমত মানুষ করে পাঠিয়েছেন। কি বানিয়ে পাঠিয়েছেন? মানুষ। এই মানুষ দামি না বেদামি? সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা যত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ করে, দামি করে এবং সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত মাখলুক বানিয়েছেন, 18,000 মতান্তরে 80,000 মাখলুক, আরো কম বেশি ইখতিলাফ রয়েছে। যত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন, সমস্ত মানুষ মাখলুকাতের মধ্যে সব থেকে দামি, সব থেকে সুন্দর, সব থেকে ভালোবাসা আর প্রেম মোহাব্বত দিয়ে যেই মাখলুককে বানিয়েছেন, সেই মাখলুকের নাম মানুষ। মানুষের থেকে সুন্দর করে আল্লাহ কোনো কিছুই বানায় নাই। আমরা তো চন্দ্র দেখলে বলি চন্দ্রটা অনেক সুন্দর, ঠিক কিনা? পূর্ণিমার চাঁদ। আল্লাহ বলে কোরআনের কোথাও আমি চন্দ্রকে বানাইয়া সুন্দর বলি নাই। তোমরা একটা সুন্দর ময়ূর পাখি দেখলে তোমরা সেটা দেখার জন্য টাকা দিয়ে টিকিট কেটে যাও। আমি ওই ময়ূর পাখিকে সুন্দর বানাইয়া সুন্দর বলি নাই, তোমাকে বানাই আমি সুন্দর বলছি, ঠিক কিনা? কুরআনুল কারীমের মধ্যে শুধু এমনি এমনি বলি নাই, একটা নয়, দুইটা নয়, 4-4টা কসম করে আমি বলেছি, প্রথমত মানুষকে আমি সুন্দর অবয়ব কাঠামো দিয়ে বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই মানুষদেরকে এই কথাটা সুন্দর করে জানায়া দেয়। আমার রব্বে কারীম ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় প্রেম দিয়া, বড় মায়া দিয়া, বড় মোহাব্বত দিয়া, বড় সুন্দর অবয়ব কাঠামো দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তোমাদেরকে বানাইছি। আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে কয়টা কসম করেছেন? একটা নয়, দুইটা নয়, 4-4টা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। কসম 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 কসম, 4-4টা কসম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকিদ লাগায়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা কসম করে বলেছেন, আল্লাহ তাআলার কথা কিন্তু কসম করে বলার দরকার নাই। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে প্রেম আর ভালোবাসা দিয়ে উত্তম অবয়ব আকৃতি দিয়ে বানিয়েছেন, এই কথাটা মানুষদেরকে বোঝাবার জন্য 4-4টা কসম করে বলেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়তার শব্দ ব্যবহার করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় উত্তম অবয়ব আকৃতি দিয়া অবশ্যই অবশ্যই আমি মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে প্রেম আর মায়া মোহাব্বত দিয়া সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন, এবং শুধু তাই নয়, একটা জিনিস সুন্দর হইলেই কিন্তু তার দাম বাড়ে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্র আয়াতে সুন্দর করে জানায়া দেন,
ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। প্রথমত আমি আল্লাহর দ্বারা চারটা কসম করে তোমাদেরকে জানাইয়া দিলাম, বড় সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি। শুধু তাই নয়, যত মাখলুক আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, সমগ্র সৃষ্টিকুলের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণাও দিয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষের দাম আছে না নাই? এই মানুষগুলাকে আল্লাহ তাআলা তার জবানের শব্দ দিয়ে বানায় নাই। আসমান আল্লাহ তাআলা কুন বলছেন ফায়াকুন হয়ে গেছে, জমিন কুন ফায়াকুন হয়ে গেছে। যত সৃষ্টিকুল আমরা দেখি, সমস্ত সৃষ্টিকুলকে আমার রব্বুল আলামিন তার জবানের শব্দ দিয়ে বানিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে বলে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জবানের শব্দ দিয়ে বানাই নাই, আসমান জমিন আমি 6 দিনে বানিয়েছি, আমার জবানের শব্দ দিয়ে বানিয়েছি। কিন্তু আমি রব্বে করিম বড় প্রেম আর মায়া মোহাব্বত দিয়া বান্দা তোদেরকে নিজ কুদরতি হাতে আমি ডলে ডলে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, তোর মায়ের পেটের মধ্যে 10 মাস 10টা দিন আমি আল্লাহ তাআলা তিল তিল করে পায়া মোহাব্বত দেয়া প্রেম দিয়া আমি সেখানে তোকে সৃষ্টি করেছি। তারপরে এই দুনিয়ার জমিনে আমি তোদেরকে নিয়ে এসেছি। ওরে বান্দা, কেন তোদেরকে এত প্রেম আর মায়া মোহাব্বত দেয়া বানাইলাম? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে এত মায়া মোহাব্বত আর প্রেম আর ভালোবাসা দিয়ে বানিয়েছেন, আল্লাহ তাআলা কি অকারণে অনর্থক এমনি আমাদেরকে বানিয়েছেন না? এর পিছনে মহা এক কারণ রয়েছে, উদ্দেশ্য রয়েছে। অবশ্যই উদ্দেশ্যবিহীন অকারণে অকামে আমাদেরকে বানায় না হয়। এই জন্য আল্লাহ তাআলা এই কথাটাও আমাদেরকে জানায়া দেয়। এই দুনিয়ার জমিনে আসা অ্যাটিটিউড দেখে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা নে, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি বানিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কুরআনুল কারিমের একটা আয়াতে কারিমের টুকরা বানায় সুন্দর করে জানায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো আমি রব্বে করিম তোমাদেরকে অনর্থক অকারণে বানিয়েছি? বান্দা না, আমি অকারণে অনর্থক তোমাদেরকে বানাই নাই। তোমাদেরকে কি ধারণা করো তোমরা আমি রবের কাছে ফিরে আসবা না, ঠিক কিনা? আমরা কি আমাদের রবের কাছে যাব কি যাব না? আমরা এই দুনিয়ার জমিনে কার হুকুমে আসছি? আরো আওয়াজ দেয়া বলেন, কার হুকুমে আসছি? যাব কার হুকুমে? আল্লাহর হুকুমে দুনিয়ার জমিনে আসছি, আল্লাহর হুকুমে আল্লাহর কাছে যাব। আর মাঝখানের জীবন জিন্দেগি চালাবো নিজেদের মতো, আছে না নাই? নিজেদের মতো চালাই কি চালাই না? আল্লাহ বলছে, বান্দা হারাম খাবি না, হারামের মধ্যে 24টা ঘন্টা আমরা লিপ্ত। সুদের টাকা লাগাবি না, আমরা সুদের মধ্যে লিপ্ত। ওই মুয়াজ্জিনের মাইক থেকে আজান আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ওই মুয়াজ্জিন তার শরীর ডাকে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বান্দাদেরকে একবার নয়, 2 বার নয়, দিনে 5 বার বান্দাদেরকে ডাকেন, ঠিক কিনা? আমরা ওই আল্লাহর ডাকে সাড়া দিই না, আল্লাহর হুকুম পালন করি না। আমরা ওই চাষটলে বসে বসে বাংলা সিনেমা দেখি আর চা খাই আর সিগারেট টানি, আছে না নাই? তাহলে কি আল্লাহর হুকুম মানা হলো? অথচ আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমেই যাব, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই যাব। তারপরেও মাঝখানের জিন্দেগিটা নিজেদের মতো চালাই। বান্দা না না না, আমার রব্বে কারিম বলে, যেহেতু আমার কাছ থেকে গিয়েছ, আমার কাছে ফিরে আসতে হবে। সুতরাং মাঝখানের এই অল্প সময়ের হায়াতটুকু তুমি আমার হুকুম মতো যদি চালাইতে পারো রে বান্দা, অনন্তকাল কোটি কোটি বছর যেই জিন্দেগির শুরু আছে, ওই অনন্তকাল জান্নাতের সুখময় জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা তোমার ইচ্ছার উপরে ছেড়ে দেব। সুবহানাল্লাহ। অল্প সময় যদি তোমরা আমি আল্লাহর হুকুম মতো চালাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমার ইচ্ছার স্বাধীনতার উপরে জান্নাতে ছেড়ে দেব। তোমাদের কেউ বাধা দিবে না, কেউ কোনো কষ্ট দিবে না।
তোমার যা মনে চাবে তাই করবে, তাই খাবে, যেই দিকে মন তাকাইতে চাবে সেই দিকে তাকাবে। জান্নাতের মধ্যে তোমার কোনো বাধা বিঘ্ন থাকবে না, ঠিক কিনা? আর দুনিয়ার মানুষ যদি তুমি বোকা হও, নির্বুধ হও, অল্প সময় যদি তুমি নিজের ইচ্ছা মতে তুমি যদি জিন্দেগি চালাও, ওই আখিরাতের ময়দানে আমি রব্বে কারীমের ইচ্ছায় তোমাকে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলা লাগবে, ঠিক কিনা? এই জন্য ইহকালীন জিন্দেগিতে যে বুদ্ধিমান সে কিন্তু আল্লাহর হুকুম মতো তার জিন্দেগি চালাবে। নির্বুধ আর বুকারা আল্লাহর হুকুমকে উপেক্ষা করে নিজেদের মতো চালাবে। এই জন্য এই দুনিয়ায় যদি আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার পিছনে কারণ আছে না নাই? আল্লাহ বলে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, কেন বানিয়েছি এই কথাটাও আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দেয়। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আমি অকারণে অনর্থক এমনি এমনি তোমাদেরকে বানাই নাই। তোমাদেরকে আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কমপ্লিটলি গোলামি করার জন্য বানিয়েছি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির বর্ণনায় বলেন, খালাকাল্লাহু কুল্লা শাইইন লিআদম ওয়া খুলিকতু আদামা লি। পৃথিবীর যত মাখলুক তোমরা দেখো আর না দেখো, আমরা যে মাখলুক গুলা দেখতেছি আমাদের অদেখাও আল্লাহর কোটি কোটি মাখলুক আছে না নাই? যত মাখলুক আমি আল্লাহ তাআলা বানিয়েছি বান্দা তোমাদের কল্যাণে, তোমাদের খেদমতে বানিয়েছি, ঠিক কিনা? চন্দ্র বান্দা তোর গোলামি করে, সূর্য বান্দা তোর গোলামি করে, যত মাখলুক আছে সমস্ত মাখলুক গুলা তোর গোলামি আর খেদমতের জন্য, তোর গোলামি আর দাসত্ব করার জন্য বানায়া দিলাম। আর বান্দা তোদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিটলি আমার গোলামির জন্য গ্রহণ করে নিলাম, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার লাখো কোটি নিয়ামতের মধ্যে ডুবে আছি। 24টা ঘন্টা আল্লাহ কোটি কোটি নিয়ামত দিয়ে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে বাঁচায় রাখছেন। এত এত নিয়ামত ভক্ষণ আমরা করতেছি, একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত ভক্ষণ করার পরে আল্লাহ তাআলা বলে, আমার নিয়ামত খাইবি, আমার গোলামি করবি, আমার নিয়ামত খাইবি, আমি আল্লাহর প্রশংসা করবি, ঠিক কিনা? এই জন্য প্রথমত বলছিলাম আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা একমাত্র শুধুমাত্র তার ইবাদত বন্দিগির জন্য বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বড় প্রেম দিয়া, বড় মায়া দিয়া, বড় মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া এই আদম সন্তানকে আল্লাহ তাআলা বানিয়েছেন, ঠিক কিনা? নূরে তৈরি ফেরেশতাদেরকে বানায়া আল্লাহ তাআলা বলে নাই, ফেরেশতা আমার আসমান জমিন যোগ নক্ষত্র গ্রহ যত যা কিছু আছে, আরশ কুরসি লৌহ কলম, কোনো কিছু বানায়া আল্লাহ বলে নাই আমার। আর এই মানব জাতিকে নিজ কুদরতি হাতে বানায়া, প্রেম আর ভালোবাসা দিয়ে বানায়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, বান্দা তোরা আমার। আমরা কার? সুতরাং আল্লাহ তাআলা নিজেই বলতেছে, বান্দা আমার, কুল ইয়া ইবাদি, ও আমার বান্দারা। এখন যদি কোনো এমপি মন্ত্রী যদি আমাকে আমার বলে সম্বোধন করে, আমার দাম বাড়বে না কমবে? বলেন, বাড়বে না কমবে? আমি তো গর্বে এরকম করে অহংকারে মাটিতে পা পড়বে না। আমি হচ্ছি চেয়ারম্যানের পিএস, আমি এমপির শালা, ঠিক কিনা? আমি এমপির ছোট ভাই, দাম আছে না নাই? কোন এমপি সাহেব যদি বলে এই লোকটা আমার, তার মর্যাদা বাড়বে না কমবে? স্বয়ং আমার রব্বে করিম ডেকে ডেকে বলে, বান্দা তোরা আমার। কিন্তু আমরা আল্লাহ তাআলার এই যে অফারগুলা গ্রহণ করি না, আমরা আল্লাহ তাআলা থেকে বিমুখ হইয়া ভিন্ন পথে ভিন্ন রাস্তায় চলি, ঠিক কিনা? এই জন্য এক নম্বরে আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ বানায়া আমাদের উপরে ইহসান করেছেন কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা শুকর, কুকার, বিড়াল, শৃগাল বানাইতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তা বানান নাই, সুন্দর অবয়ব কাঠামো দিয়ে মানুষ বানিয়েছেন। তারপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা কাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আমি মানুষকে শ্রেষ্ঠত্বের ঘোষণা করে দিলাম। যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে মানুষের দাম কম না বেশি? আল্লাহ তাআলা বলে শুধু মানুষ হইলেই হবে না, এই মানুষদের মধ্য থেকে যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে,
আমি আল্লাহকে বিশ্বাস করবে, আমি আল্লাহকে এক বাক্যে মেনে নিবে, আমি সমগ্র মানব জাতিদের মধ্য থেকে তাদের মর্যাদা দাম আমি আরো বাড়ায় দেই। সুবহানাল্লাহ। ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, সমগ্র মানব জাতিদের মধ্য থেকে অনেক মানুষ আছে আমাদের দেশে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী আছে না নাই? আল্লাহ তাআলা ওই মানুষদের থেকে দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে ডিভাইড করতেছেন, আলাদা করতেছেন। আল্লাহ তাআলা ডেকে বলে, সমগ্র মানুষদের মধ্য থেকে তোমরা যারা ঈমান এনেছ, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছ, আমি আল্লাহর সমস্ত বিধি বিধান তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহ তাআলাকে মেনে নিয়েছ, বাস্তবায়ন করেছ, আমি রব্বে কারীম তাদের মর্যাদা আমি আল্লাহ সমগ্র মানব জাতির মধ্যে উপরে উঠায় দিলাম। সুবহানাল্লাহ। ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে আমি আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বাড়ায়া দিলাম। আবার আল্লাহ তাআলা এই ঈমানদারদের মধ্য থেকে একটা ভিআইপি পারসনকে আলাদা করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা প্রথমত মানুষ হিসেবে তোমাদের সম্মান ইজ্জত আছে, তবে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী তাদের থেকে যারা ঈমান আনবে তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিলাম। আবার এই ঈমানদারদের মধ্য থেকে আমি রব্বে কারীম যাদেরকে ওহীর জ্ঞান দিব, কোরআনের জ্ঞান দিব, যারা ওহীর জ্ঞান ধারণ করবে, কোরআনের আলেম হবে, হাফেজ হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তাদেরকে ভিআইপি পারসন বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রথমত ঈমানদারের মর্যাদা, তারপরে আল্লাহ তাআলা কুরআন আর কুরআন ওয়ালাদেরকে, ওহীর ধারক বাহকদেরকে আল্লাহ তাআলা ভিআইপি পারসন বলছেন। কি পারসন? এই দুনিয়ার জমিনে টাকা যার যত বেশি, টাকা পয়সা, ক্ষমতা, গাড়ি বাড়ি যার যত বেশি, তাদেরকে মানুষ ভিআইপি পারসন বলে, ঠিক কিনা? ও মুমিন, এই দুনিয়ার জমিনে টাকা পয়সা, ক্ষমতা থাকলে তাদেরকে ভিআইপি পারসন, সিআইপি পারসন বলা হয়। আখিরাতের ময়দানে কোনো টাকা পয়সা, ক্ষমতা কোনো কিছুই কাজে আসবে না, ঠিক কিনা? আখিরাতে যেই জিনিসটা কাজে আসবে সেই জিনিসটা প্রথমত হচ্ছে ঈমান, দ্বিতীয়ত হচ্ছে নেক আমল, ঠিক কিনা? এই জন্য যারা নেক আমল করবে, ঈমান আনবে, কুরআনকে মুহাব্বত করবে, কোরআনের জ্ঞান সিনার মধ্যে ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই মানুষগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আখিরাতের ভিআইপি পারসন। সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা কথা আপনাদেরকে বলি, কেমন ভিআইপি পারসন? যেই এলাকায় সরকার দলীয় নেতা থাকে সেই এলাকা উন্নয়ন, ডেভেলপ কম হয় না বেশি হয়? বিরোধী দলের নেতার এলাকার থেকে সরকার দলীয় নেতার এলাকা উন্নয়ন কম না বেশি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার জমিনের যেই ভূখণ্ডে আমি আল্লাহকে আল্লাহ বলার যত বেশি মানুষ থাকবে, আমি আল্লাহকে সিজদা দেওয়ার মানুষ যেই ভূখণ্ডের মধ্যে বেশি থাকবে, যেই ভূখণ্ডের মধ্যে আমার কোরআনের মাদ্রাসা থাকবে, কোরআনের আলেম ওলামা বেশি থাকবে, ওই এলাকাটা হচ্ছে আমি আল্লাহর এলাকা। সুবহানাল্লাহ। ওই এলাকার ওই মানুষগুলা হচ্ছে আমি আল্লাহ তাআলার ফ্যামিলি ভুক্ত। কি ভুক্ত? এখন যদি মনে করেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার যিনি, তার যদি একটা এলাকা হইতো, এই এলাকা কি এরকম থাকতো না? আরো উন্নয়ন, ডেভেলপ হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই এলাকা অঞ্চল, যেই এলাকা এরিয়া অঞ্চলের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলার মানুষ বেশি থাকবে, আমি আল্লাহকে সিজদা দেওয়ার মানুষ বেশি থাকবে, যেই এলাকায় আমি আল্লাহ তাআলাকে শেষ রজনীতে যখন দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমায়া যায়, ওই সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে ওই যে হেফজখানার ছাত্রগুলা কোরআন তেলাওয়াতের জন্য বসে যায়, ওই কোরআনওয়ালা ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলা, ওরা সাধারণ কোনো মানুষ নয়, ওরা আমি আল্লাহর কাছে আমার রহমতের নূরের ফেরেশতার থেকে ওদের দাম 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। তোমরা বাড়িতে বিবি বাচ্চা নিয়ে আরামে ঘুমায়া যাও, ওই যে মাদ্রাসার মধ্যে হাবেশাবেরা সেই গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে বাচ্চারা সুন্দর করে আমার কালামে পাক তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতের বরকতে, কোরআন ওয়ালাদের বরকতে যেমন সরকার দলীয় এলাকার মধ্যে ডেভেলপ, উন্নয়ন বেশি হয়, আমি ওই এলাকা এরিয়া অঞ্চলের মধ্যে রহমত আর ফল ফসল দিয়া ওই এলাকাকে রহমত বরকত দিয়ে আমি ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার যদি তোমার সন্তানটাকে ভিআইপি বানাইতে চাও,
তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করতে পারো, যত বড় তুমি ডিগ্রি অর্জন করো, বিসিএস ক্যাডার করাও, এফআরসিএস করাও, এমবিবিএস করাও, ওই সমস্ত যত ডিগ্রি আছে, ওই সন্তানের, ওই মানুষটার এই 3.5 হাত বডির মধ্যে শ্বাস প্রশ্বাস আপ ডাউন বন্ধ হয়ে গেলে, অর্থাৎ তার ইন্তেকাল হয়ে গেলে, ওই এফআরসিএস এমবিবিএস এর 4 আনার দাম নাই, ঠিক কিনা? পক্ষান্তরে যদি কোরআনের একটা হাফেজ সাহেব মারা যায়, তার ভিআইপি পারসন আর তার মর্যাদা বাড়তে থাকে, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান এরকম করে কোরআনের সাথে সম্পর্ক রাখে, এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে দামি আর শ্রেষ্ঠ হলো তারা যারা নিজে কোরআন শিখে, কোরআন শিখায়, নিজে কোরআন পড়ে অন্যদেরকে কোরআন পড়ায়, নিজে কোরআনের জীবন গ্রহণ করে, নিজের জীবন কোরআনের জীবন বাস্তবায়ন করে, অন্যদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। আসমানের নিচে জমিনের উপরে এরাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, ঠিক কিনা? এটা আমার বানানো কোনো ওয়াজ না, গল্প নয়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন পড়ে পড়ায় তারাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্যই পয়গম্বর বলেন, কুন আলিমান, তুমি আলেম হয়ে যাও, অর্থাৎ শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানুষ হয়ে যাও। যদি তুমি আলেম হইতে না পারো, আও মুতাআল্লিমান, তুমি তালিবুল ইলম হয়ে যাও, কোরআনের ছাত্র হয়ে যাও। যদি তুমি কোরআনের ছাত্র হইতে পারো, তোমার কি মর্যাদা হবে? আমার রব্বে কারীম বলেন, যদি কোনো কোরআনের ছাত্র কোরআনকে তেলাওয়াত করতে করতে তার মস্তিষ্কের মেমোরিতে কোরআনকে সেভ করে ফেলে, আমার রব্বে কারীম বলে তার মর্যাদা কি পরিমাণ বাড়বে। আমার রব্বে কারীম ওই সমস্ত হাফেজ সাহেবদেরকে ময়দানে মাহশারে ডেকে ডেকে বলবেন, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। একজন হাফেজ সাহেব দুনিয়ার জমিনে যেইভাবে কোরআনের তেলাওয়াত করত, ওইভাবে যখন তার তেলাওয়াত করতে থাকবে, এক একটা আয়াত পড়বে, এক একটারা বিল্ডিং আল্লাহ তাআলা ওই হাফেজ সাহেবকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। 6666 তালার উপর যার জায়গা হবে, তিনি হচ্ছেন হাফেজে কোরআন, ঠিক কিনা? এই জন্য একটা সন্তান যদি হাফেজে কোরআন বানাও, তার মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়ায়া দিবেন। এখন প্রশ্ন আসে, আমার সন্তানকে আমি হাফেজ বানাইলাম, নিজে হাফেজ হইতে পারি নাই, আলেম হইতে পারি নাই, কিন্তু কষ্ট করে সন্তানকে হাফেজ বানাইলাম, আমার সম্মান দাম বাড়বে কি বাড়বে না? নবীজি হাদিসের মধ্যে জানায়া দেয়, ওই সন্তান যদি কোরআন অনুযায়ী তার জীবন গঠন করে, জীবন চালায়, কোরআন অনুযায়ী হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেন, আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, তোমার সন্তানটা যদি কোরআন পড়ে, মান করো আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারি আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যদি সে নিজে কোরআন পড়ে, কোরআন অনুযায়ী তার জীবনকে গঠন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনওয়ালাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। এখানেই শেষ নয়, ওই কোরআনওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার আর ক্ষমতা দিবেন, এমন পাওয়ার দিবেন, ওই ফ্যামিলির 10 জন জাহান্নামের আসামি হয়ে গেছে, তার মা বাবা আত্মীয় স্বজন থেকে শুরু করে নিয়ে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে ওই হাফেজে কোরআন আপনাকে জান্নাতে নেওয়ার পারমিশন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে হাফেজ না নাই? ও মুসলমান, আমরা তো একটু টাকাওয়ালা হইলে, ক্ষমতাওয়ালা হইলে সন্তানকে ভিআইপি বানাইতে চাই, বিসিএস ক্যাডার বানাইতে চাই, আমি এমবিবিএস বানাইতে চাই, আমার কোনো আপত্তি নাই, বানান। তবে একটা ঘটনা আপনাদেরকে শোনা যায়, এই মাদ্রাসাগুলোর মধ্যে দেখি সব থেকে হীন দরিদ্র দিনমজুর রিক্সা চালকদের সন্তানরাই বেশি পড়াশোনা করে। যদি একটু টাকা পয়সা হয়ে যায়, ইংলিশ মিডিয়ামে ভর্তি করি, ঠিক কিনা? কারণ কি? সন্তানকে দুনিয়ার মধ্যে তাকে ভিআইপি বানাইতে চায়, কিন্তু আমার আল্লাহ বলে, না না না, দুনিয়ার যত কল্যাণ, দুনিয়ার যত বালাই, দুনিয়ার যত সম্মান আছে, আমি আল্লাহ তাআলা এই কোরআন আর ওহির জ্ঞানের মধ্যে রেখে দিয়েছি, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, একটা সন্তান যদি থাকে মাদ্রাসায় ভর্তি করায়া দাও, 3 বছর অন্তত নুরানি মাদ্রাসায় পড়ায় সন্তানটাকে মুসলমান বানাও। পাক না পাক, ওযু গোসল, হালাল হারাম, জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, এতটুকু শিক্ষা দেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, ঠিক কিনা? এই জন্য একটু টাকা পয়সা হইলেই টাকার গরম আর অহংকারে সন্তানকে বিধর্মী বানায় না।
সন্তানদেরকে এরকম করে দিনমুখী দিন বিমুখ করো না। নিজে হালাল খাও, হালাল কামাই করো, সন্তানকে হালাল খাওয়াও, সন্তানকে হালাল শিখাও। কারণ যেই বডির ফাউন্ডেশন হারাম দ্বারা হবে, ওই বডি কখনো জান্নাতে যাবে না, ওটা জাহান্নামের লাকড়ি হবে, ঠিক কিনা? এই জন্য বাবা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে হালাল কামাই করো, হালাল খাও, সন্তানদেরকে হালাল খাওয়াও। হারাম খাওয়ায়া ওই সন্তানকে জাহান্নামের লাকড়ি বানায়া যায় না, ঠিক কিনা? এই জন্য একটা ঘটনা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাই। মুঘল সম্রাটের সব থেকে এরকম বড় একজন সম্রাট বাদশাহ শাহজাহানের ঘটনা আপনাদেরকে আমি শোনায়া বুঝাইতে চাই। ও মুসলমান, বাদশাহ শাহজাহান মুঘল সম্রাট, সে এরকম করে আল্লাহর নবীর হাদিস শুনছে, যদি কোনো সন্তানকে হাফেজ আলেম বানানো যায়, এই সন্তানের উসিলায় মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দেয়, ঠিক কিনা? শুধু তাই নয়, যদি কোনো সন্তানকে কেউ আলেম হাফেজ বানাইতে পারে, ওই সন্তানের উসিলায় ওই মা বাবাকে এরকম মতির মেম্বারে বসায়া নূরের একটা টুপি পরায়া হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন, ঠিক কিনা? এই জন্য এই হাদিস যখন শুনছে বাদশাহ শাহজাহান বলে, আমি তো মুঘল সম্রাট, আমার তো মাথার মধ্যে একটা মুঘল সম্রাটের মুকুট আছে, আমার তো চেয়ার আছে, আমার এই বডির মধ্যে যখন শ্বাস প্রশ্বাসের আপ ডাউন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু এই মুকুট আমার থেকে খুলে নেওয়া হবে, চেয়ারটা অন্যরা দখল করে নেবে, আমার শরীরের মধ্যে যত কাপড় চোপড় আছে সেইগুলাও বেলেট দিয়ে কেচি দিয়ে কেটে কেটে রেখে দিবে, আমার সাথে শুধু 3 টুকরা কাপড় ব্যতীত কিছুই যাবে না, ঠিক কিনা? এই জন্য বলে, আমার তো এই দুনিয়ার শুধু সিংহাসন আর মুকুট দিয়ে হবে না, আখিরাতের ময়দানেও আমার একটা মুকুটের দরকার, একটা চেয়ারের দরকার। এই জন্য বিবির কাছে পরামর্শ করে, বিবি গো, নিয়ম তো হইল বাদশার সন্তান বাদশা হবে, ঠিক কিনা? কিন্তু আমি বাদশার মনের বড় তামান্না, আমি বাদশাহ শাহজাহানের দিলের বড় ইচ্ছা, আমার সন্তান আলমগীরকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো। আল্লাহু আকবার। একজন বাদশার মনের কি নিয়ত, কি চিন্তা ভাবনা! আমরা তো সামান্য টাকা পয়সার হইলেই টাকা পয়সার গরমে সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাই, বিভিন্ন ধরনের শিক্ষায় শিক্ষিত করি, কিন্তু আমি বাবা হিসাবে আমার সন্তানকে কোন তরিকায় আমি মারা গেলে আমাকে কবরে রাখতে হবে সেই জিনিসটা শেখায়া যায় না, আছে না নাই? এই জন্য বাদশাহ শাহজাহান বলে, বিবি আমার ইচ্ছা আমার সন্তান আলমগীরকে আলেম বানাবো, কোরআনের হাফেজ বানাবো, তোমার কি সিদ্ধান্ত? বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও স্বামী গো, আমি মায়েরও বড় ইচ্ছা, মনের তামান্না, আমি একজন হাফেজের মা হয়ে হাসুরির ময়দানে দাঁড়াবো। আমি মায়ের বড় তামান্না, আমি যখন ইন্তেকাল করব, আমার এই হাফেজ সন্তান আমার জানাজার ইমামতি করবে, আমার সন্তানের জানাজার ইমামতিতে আমি দাফন হইতে চাই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালে আমার মা, তুমিও একজন মা, বাদশাহ শাহজাহানের স্ত্রীও একজন মা। ও মা গো, তোমার কি মনে চায় না একটা সন্তানকে হাফেজ বানাইবা? তোমার কি মনে চায় না একটা হাফেজ সন্তানের জানাজায় দাফন হইবা? তোমার কি মনে চায় না একজন আলেমের মা হইয়া হাসরের ময়দানে জান্নাতি মেহমান হইবা? বাদশার স্ত্রী এরকম করে নিয়ত করে, আমি সন্তানটাকে হাফেজ বানাবো, আলেম বানাবো, আর এই আমার হাফেজ সন্তানের জানাজায় আমি দাফন হব, ঠিক কিনা? এই তামান্না আমাদের দিলেও থাকা দরকার, আছে না নাই? কারণ কি? কারণ হলো তারা বুঝেছে, তারা জেনেছে, এই দুনিয়ার জমিনে যত বড় ইমাম সাহেব দিয়ে তোমার সন্তান, তোমার জানাজার নামাজ পড়ানো হোক, যত বড় মক্কার ইমামকে দিয়েও যদি তোমার জানাজার পড়ানো হয়, তোমার ওই জানাজার নামাজ যিনি পড়াবেন, যত বড় ইমাম সাহেব হোক, মক্কা শরীফের ইমামকে দিয়েও যদি তোমার জানাজা পড়ানো হয়, ওই ইমামের চোখে পানি আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক কিনা? ওই ইমামের দোয়া তোমার হকে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। ও মুসলমান, দিলটাকে একটু নরম করে দাও। একজন বাদশাহ হওয়ার পরে দিনের তামান্না সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে। একজন মা বিশ্বর বিবি হওয়ার পরে সন্তানের জানাজায় দাফন হবে। গো মুমিন,
তোমার কি দিলে চায় না, তোমার কি মনে চায় না একজন হাফেজের মা হইয়া, একজন হাফেজের বাবা হইয়া, একজন হাফেজের নানা আর দাদা হইয়া কবরে যাইব? এই তামান্না কি তোমার দিলের মধ্যে আসে না? কারণ কি, ওই সন্তান যখন তোমার জানাজার ইমামতি করার জন্য দুইটা এরকম করে হাত উঠায় আল্লাহু আকবার বলে যখন হাতটা বেঁধে নিবে, ওই লাশটা যখন একটা সন্তান তার মায়ের লাশের সামনে দাঁড়াবে, একটা সন্তান যখন বাবার লাশের সামনে দাঁড়াবে, ওই সন্তান কোনোদিন তার চোখের পানি ধরে রাখতে পারবে না। কারণ কি, এই মা এই সন্তানকে 10টা মাস পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, ওয়াহানান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। 10টা মাস আমার আপনার মা পেটে ধারণ করেছে। 10টা মাস আমার আপনার মা পেটে ধারণ করতে যাইয়া 3 বেলা মা পেট ভরে খাবার খাইতে পারে নাই। যখনই ক্ষুধা লাগতো খাবার খাইতে যাইতো বমি করে দিত। ওই মা না খায়া যখন বিছানায় শরীরটা ক্লান্ত হয়ে শুয়ে পড়তো, মা আরামের বিছানায় 10টা মাস ঘুমাইতে পারে নাই। কেন পারে নাই? যখন মা শরীরের ক্লান্ত শ্রান্ত হয়ে ওই বিছানায় ঘুমাইতে যাইতো, আমি সন্তান মার কলিজার মধ্যে লাথি মেরে দিতাম। ঠিক কিনা? আলোচনা লম্বা হয়ে যাবে, সময় আমার সংক্ষেপ, সেই দিকে যাওয়ার সুযোগ নাই। ও মুসলমান, আমরা কিন্তু প্রত্যেকেই মায়ের পেট হয়ে দুনিয়ার জমিনে এসেছি। ঠিক কিনা? মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, একজন মা যখন তার সন্তানকে পেটে ধারণ করে, ওই সন্তান যেই টিউবটার মধ্যে থাকে, থলিটার মধ্যে থাকে মায়ের গর্ভে, ওই থলিটা 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি বাবা? 10 ইঞ্চি লম্বা। কিন্তু সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় 16, 17, 18 ইঞ্চি পর্যন্ত হয়। এখানে গবেষণা করে দেখা গেছে, যখন সন্তান 7 মাস বয়স হয়ে যায়, 1 ইঞ্চিও মায়ের পেটে বাড়ার আর ওই থলির মধ্যে জায়গা থাকে না। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, তাহলে এই সন্তানটা কিভাবে বাড়ে? 7 মাস যখন অতিক্রম হয়ে যায়, ওই সন্তানের পাটা নিয়া ওই জনম দুঃখিনী মার কলিজার মধ্যে ফিট করে দেওয়া হয়। আল্লাহু আকবার। মায়ের ঝুলন্ত কলিজার মধ্যে সন্তানের পা নিয়ে ফিট করে দেওয়া হয়। আমার বানানো কিচ্ছা কাহিনা, মেডিকেল সায়েন্স এরকম করে গবেষণা করে তথ্য দিয়েছে। ওই সন্তান ওই 7 মাস পর থেকে নিয়ে 3 মাস 70 কিংবা 72 দিন মায়ের গর্ভে থাকে। আর এই সময়ে ওই সন্তান, যেই সন্তানটা মায়ের গর্ভে সব থেকে কম নাড়াচাড়া করে, ওই সন্তানও দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে আমি আর আপনি প্রত্যেকেই আমাদের মার কলিজার মধ্যে 4500 লাথি মেরে দুনিয়ায় এসেছি। আল্লাহু আকবার। 4500 লাথি মায়ের কলিজার মধ্যে মেরে দুনিয়ার জমিনে এসেছি। এর মধ্যে 3টা সব থেকে বড় বড় লাথি। একটা লাথি এরকম করে যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, ওই ডিম্বাণুর 52টা পর্দা একটা লাথি মেরে যখন আমি ফাটায় ফেলাই, মা প্রথমত বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। 2 নম্বরের লাথি মায়ের জরায়ুর মধ্যে মাথা দিয়ে এমন জোরে সন্তান আঘাত করে রে, মায়ের ওই জরায়ুর 7টা পর্দা যখন ফেটে যায়, 1-1.5 মিনিট মায়ের শরীর থেকে ব্লাড আসে, ওই রক্তক্ষরণ হয় 1.5 থেকে 2-2.5 লিটার পর্যন্ত ওই মায়ের রক্তক্ষরণ হয়। এরকম করে এই তথ্য দেওয়ার মতো সময় আমার নাই, সংক্ষেপ করে বলতেছি। ওই মায়ের 3টা লাথির মধ্যে শেষ নাম্বারের লাথিটা ওই যে মায়ের পায়ের নিচে, মায়ের কলিজার নিচে সন্তানের পা সেট করা আছে, মাথাটা মায়ের জরায়ুর দিকে, তখন ওই কলিজার মধ্যে শেষ লাথি যখন সন্তান মারে, মা ওরে বাবারে আল্লাহ রে বলে চিৎকার করে প্রথম এরকম দুনিয়ার মধ্যে বেহুশ হয়ে যায়। মায়ের শরীর থেকে 1-1.5 মিনিট এরকম করে ব্লাড ঝরে, রক্ত ঝরে। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, ওই মায়ের যেই পরিমাণ প্রসব বেদনা হয়, ওই সন্তান যেই পরিমাণ সন্তান কষ্ট দিয়া দুনিয়ার জমিনে আসে, ওই একটা মায়ের প্রসবের বেদনা যদি 10টা যুবককে, শক্তিশালী যুবককে বন্টন করে দেওয়া হয়, ওই 10টা যুবকও মারা যাইতে পারে। ঠিক কিনা? এই মা প্রসবের বেদনা সহ্য করে দুনিয়ার জমিনে রক্তক্ষরণ করে 2 থেকে 2.5 পাউন্ড রক্ত খরচ করে, রক্ত ঝরায়া তোমাকে আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছে। প্রসবের কি বেদনা ও মুসলমান, একজন মা ছাড়া এটা কেউ কোনোদিন অনুভব করতে পারবে না। প্রসবের কি ব্যথা মায় জানে সে কথা,
মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ঠিক কিনা? প্রসবের কি ব্যথা মায়ে জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া যঠরে কত যত্ন করে, 10 মাস 10 দিন শৈল প্রসব বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? 18 থেকে 22 মণ দুধ মায়ের শরীরের রক্তকে দুধ বানায়া 2.5 বছর পর্যন্ত খাওয়ায়া গালে মুখে চুমায়া এই দুনিয়ার জমিনে যেই সন্তানটাকে ভূমিষ্ঠ করলো, নিজে না খায়া সন্তানকে খাওয়াইলো। ও মুসলমান, শুধু বর্ণনা দেওয়ার জন্য বলতেছি না, এই যে বর্ণনাটা দিলাম এই কাজটা আমরা নিষ্ঠুর সন্তান প্রত্যেকটা মায়ের সাথে করেছি। ঠিক কিনা? সেই জনম দুঃখিনী মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, জিজ্ঞেস করতাম মা খাইছো কিনা, ঘুমাইছে কিনা। আমার বিবিকে বলতাম তো আমার মা খাইছে কিনা, সন্তানকে বলতাম তোর দাদু খাইছে কিনা, তোর দাদু ঘুমাইছে কিনা, গোসল করছে কিনা। অনিষ্ঠুর সন্তান আজকে বছরের পর বছর ওই কবরের মধ্যে মাকে শোয়া রাখছি, বাবাকে শোয়া রাখছি, সেই মার খবর কিন্তু একবার নেওয়ার সুযোগ হয় না। ঠিক কিনা? এই জন্য যেই কথা বলতেছিলাম, যেই সন্তান এই মার স্মৃতিগুলা তার চোখের সামনে বেশি উঠবে, মা পেটের মধ্যে ধারণ করেছে, কষ্ট করে প্রসবের বেদনা সহ্য করেছে, গালে মুখে চুমায়া দুধ পান করে আমাকে মানুষ করেছে, এই সন্তান এই মার স্মৃতিগুলা তার চোখের সামনে যখন বেশি উঠবে, ওই সন্তান যখন আল্লাহু আকবার বলে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা দোয়া পড়বে, চোখের পানি ফলায়া আবেগে আপ্লুত হইয়া ওই মায়ের জানাজা যখন পড়তে আরম্ভ করবে, ওই সন্তান চোখের পানি ফলায়া মা বাবার জন্য ইস্তিগফার করতে দেরি হয়। আমার রব্বে কারীম ওই হাফেজ আলেম সন্তানের দুয়ার বরকতে ওই মা বাবাকে মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য একটা সন্তানকে অন্তত হাফেজ আলেম বানান আর না বানান, এখানে একটা নুরানি মাদ্রাসা আছে না নাই? 3টা বছর অন্তত নুরানি মাদ্রাসায় পড়াইয়া সন্তানটাকে মুসলমান বানান। পাক না পাক, ওযু গোসল, হালাল হারাম, মসজিদে জুমার নামাজের খুতবা দেওয়ার যোগ্যতা, এবং আপনি ইন্তেকাল করলে আপনার এরকম করে জানাজার সামনে, লাশের সামনে দাঁড়ায়া ওই সন্তানগুলা যেন জানাজার নামাজের ইমামতি করতে পারে, অন্তত এতটুক সুযোগ্যতা শিক্ষা দান করা আপনার আমার জন্য প্রত্যেকের জন্য ফরজ। ঠিক কিনা? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ফরজ পরিমাণ ইলম প্রত্যেকটা মুমিনের জন্য শিক্ষা করা তার জন্য ফরজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানদেরকে বাঁচাও, পরিবার বর্গদেরকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের ওই ইন্ধন থেকে, যেই জাহান্নামের ইন্ধন লাকড়ি হবে মানুষ আর পাথর। ঠিক কিনা? তাহলে আমাদের সন্তানদেরকে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে কিনা? অন্তত একটা সন্তানকে বংশ থেকে আলেম বানায়া যাও, হাফেজ বানায়া যাও, এই সন্তান তোমার জানাজার ইমামতি করবে, কোন তরিকায় তোমাকে কবরে রাখতে হয় তোমাকে সুন্দর করে রাখবে, তোমার জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। কারণ হাসরের ময়দানে কেউ কথা বলতে পারবে না 3 শ্রেণীর মানুষ ব্যতীত। ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। 1 নম্বরে আম্বিয়া একরাম সুপারিশ করবে, 2 নম্বরে উলামা একরাম। তাহলে আমার আপনার জন্য সুপারিশ করার জন্য, আল্লাহর দরবারে এরকম কথা বলার জন্য একজন উলামা একরাম তৈরি করার দরকার আছে না নাই? পক্ষান্তরে যদি সন্তানকে দিন না শেখায়া যাও, কোরআনের শিক্ষা যদি শেখায়া না যাও, এই সন্তান মদ খাবে, গাঁজা খাবে, গুনাহ করবে, বেবিচার করবে। প্রত্যেকটা গুনাহের ধাক্কা তুমি মা, তুমি বাবা, তোমার কবরে তো যাবে। হাসরের ময়দানে যখন এই জাহান্নামী বানায়া যাবা, হারাম শিখায়া যাবা, হারাম খাওয়া যাবা, এই সন্তান যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহর দরবারে তোমার নামে মামলা দিয়ে দিবে, আমাকে দিন শিখায় নাই, আমাকে কোরআন শিখায় নাই, আমাকে দুনিয়ার জমিনে ইংলিশ মিডিয়ামে পড়াইছে,
ক্ষেত খামারের খবর নিছে, খাইছি না না খাইছি সেই খবর নিছে, সব কিছু জিজ্ঞাসা। আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই। আজকে তাদের কারণে আমি আজকে জাহান্নামী হয়েছি। তাদেরকে জাহান্নামে না নিয়ে আমি জাহান্নামে যাব না। এরকম আদালতে আমার আপনার সন্তান আসামি বানায়া দিবে যদি সন্তানকে দিন না শেখায় যান, ঠিক কিনা? আর যদি সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানায়া যান, দ্বীনের ধারক বাহক বানায়া যান, এরা আপনারা জাহান্নামী হলেও আপনাদেরকে জান্নাতের মেহমান বানায় আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমাদের দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমার সময় সংক্ষেপ। যেই ঘটনা শুরু করছিলাম শেষ করতে পারলাম না। বাদশাহ শাহজাহান তার সন্তান আলমগীরকে মাদ্রাসায় নিয়ে গেছিলেন কেন? এই ফজিলতগুলা শুনে। আবার যদি কোনোদিন কোনো জায়গায় সুযোগ হয়, এই বাদশাহ শাহজাহানের সম্পূর্ণ ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন।